আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নেয়ামত দান করেছেন, এর মধ্যে ধন সম্পদ হইল অন্যতম। মহান রাব্বুল আলামিন এই নেয়ামত শুধু দানই করেননি, এর আয় উপার্জন ব্যয় ব্যবহারের পদ্ধতিও কি কোরআনে কারিমে এবং প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তা বলে দিয়েছেন। কেবলমাত্র আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি অনুসরণ করলেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা অনুযায়ী ধন সম্পদ ইহকালীন কল্যাণ এবং কি পরকালীন মুক্তির কি একমাত্র উপায় হতে পারে। অন্যথায় এই বিরাট নিয়ামতই হয়ে দাঁড়াবে কি অশান্তি, বিপর্যয় এবং কি আযাবের কারণ। আমরা মুসলমানগণ জীবনের এই অন্য বিষয়ের মতো এক্ষেত্রেও কি এই ক্ষণস্থায়ী এবং কি জীবনের ধন সম্পদের আধিক্য এবং প্রাচুর্যের স্রোতে সমাজের অধিকাংশ মানুষকে নিজেকে এমনভাবে ঘা ভাসিয়ে আপনার পরকালে আল্লাহ তাআলার দরবারে এই জন্য জবাবদেহির কোনো কি অনুভূতি আছে বলে কি আমরা মনে করি না। এই অনেকেই আবার সওয়াবের আশায় দান খরাত করে থাকেন, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলার পথে অর্থ ব্যয়ের এই যে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলো সম্পর্কে কি গভীরভাবে চিন্তাভাবনা আমরা কি করি না। এই জন্য বর্তমানে আমরা যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি, তখন আমরা সেই ব্যয় সম্পর্কেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কী করতে হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ধন সম্পদ ব্যয় করতে হবে। আর সেটা যদি কি আমরা ওইভাবে যদি ব্যয় যদি না করি, তাহলে সেটা আমাদের জন্য এক সময় কি অনুতাপের এই ব্যাপার হবে। এই ধন সম্পদ যদি সামগ্রী যে আল্লাহ তাআলার এটা বিশাল একটা কি নেয়ামত, কিন্তু মানুষ এই ধন সম্পদ পেয়ে এই রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলে যায়, ভুলে গিয়ে দৌলত ভোগবিলাসের নেশায় কি মত্ত হয়, দুই হাতে শুধু আয় উপার্জন এবং সঞ্চয় করে কি এই করতে থাকে এবং এক সময় সে কি কঠিন পরীক্ষার বিষয় সেটা কি হয়ে দাঁড়াবে। সেই জন্য আল্লাহ তাআলা সূরা হাদীদের 20 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন যে পার্থিব জীবনটা হলো একটা কি প্রতারণা এবং ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এই প্রতারণা এবং ধোঁকার আপনার সামগ্রী এটা ওই সমস্ত ব্যক্তির জন্যই হবে যারা ধন সম্পদ উপার্জন করার পরে এই প্রাচুর্যের পিছনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। এই পার্থিব জীবনটা হলো প্রতারণা এবং ধোঁকার কি সামগ্রিক ছাড়া আর কি কিছুই নয়। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, হাদিসটি তিরমিজি শরীফের। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ এবং অভিজাত্যের প্রতি কি মানুষের লোভ, সম্পদ এবং কি অভিজাত্যের প্রতি মানুষের যে লোভ, এই লোভটি তার ধর্মের যতটুকু ক্ষতি করে, দ্বীনের যতটুকু কি ক্ষতি করতে পারে,
এই বকরির ফাল ধ্বংস করার জন্য, বকরির যে ফাল আছে না, ওই ফাল ধ্বংস করার জন্য ছেড়ে দেওয়া দুইটি ক্ষুধার্ত বাঘ, নেকড়ে বাঘ, আপনার এই যে পরিমাণ কি আপনার ফালের যতটুকু কি ক্ষতি করতে পারে না। অর্থাৎ ক্ষুধার্ত দুইটি বাঘকে যদি আপনার বকরির ফালের ভিতরে যদি কি করে দিয়ে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে এই বকরির ফালকে যেরকম কি ক্ষতিগ্রস্ত করে ফেলে, ইয়ার থেকে বেশি মানুষের, একজন মুসলমান, একজন ইমানদার ব্যক্তিকে তার এই সম্পদ এবং কি অভিজাত্যের যে কি আছে আপনার বিষয়গুলো আছে, সেগুলা মানুষের, এটার ভিতরে যে মানুষের একটা লোভ আছে, সম্পদের উপর যে লোভ, অভিজাত্যের উপরে যে একটি লোভ, এই লোভের এই আপনার লোভটা মানুষের এই ধর্মের ক্ষতি কি তার থেকে বেশি করে। ওই ছাগলের ফাল থেকে, যে ছাগলের ফালের ভিতরে কি ক্ষুধার্ত দুইটি বাঘ ছেড়ে দিলে যেরকম কি ক্ষতি করে, দেখেন। এই জন্য সম্পদ এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন এটা জিনা, অর্থাৎ সজ্জা, আর আরেক জায়গায় বলেছেন এটা কি ফিতনা, এটা পরীক্ষা। এই জন্য আমরা সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া বিধান মতো কী করতে হবে, খরচ করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই সম্পদকে ব্যবহার করতে হবে। যদি সেই ব্যবহার আমরা করতে পারি, তাহলে আমাদের এই সম্পদ হবে আমাদের জন্য আপনার এই জিনা। আর যদি সেই আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের এই আদেশ মতো, তার ঘোষণা মতো যদি আমরা ব্যবহার যদি করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য হবে ধ্বংসের কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেখানেই থাকি, আমাদের যে ধন সম্পদ, আমাদের যে আদি আপনার অভিজাত্য আছে, সেগুলা যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো যেন কি আপনার ব্যবহার করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।